আজকের আধুনিক যুদ্ধক্ষেত্রে ইরানের যেসব মিসাইল ও ড্রোন ব্যবহার হচ্ছে তার পেছনে যিনি ছিলেন তিনি ছিলেন এক সত্যিকারের মাস্টারমাইন্ড, একজন এমন ব্যক্তি যার নাম হয়তো আপনি আগে কখনো শোনেননি। তার নাম ছিল হাসান তেহরানি মোগাদ্দাম। ইরানে তাকে বলা হতো ইরান মিসাইল প্রোগ্রামের জনক, কারণ আজ ইরানে যেসব মিসাইল এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার হচ্ছে তার ভিত্তি তিনি স্থাপন করেছিলেন। তিনি তৈরি করেছিলেন সাজ্জিল এবং ফাত্তা 110-এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এরপর তৈরি হয় রেঞ্জ মিসাইল এবং পরে তৈরি হয় শাহেদ 136-এর মতো ড্রোন, যেগুলো খুব অল্প খরচে অনেক বেশি ক্ষতি করতে সক্ষম। মোগাদ্দামের দৃষ্টি ছিল প্রযুক্তিকে সহজ, সাশ্রয়ী এবং কার্যকরভাবে তৈরি করা। তার এই চিন্তাধারা ইরানকে শক্তিশালী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সাহস দিয়েছে। তার লক্ষ্য ছিল স্মার্ট প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী দেশের চাপে মাথা না নত করে দাঁড়িয়ে থাকা। এই চিন্তাধারাই ইরানকে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে সক্ষমতা এনে দিয়েছে। তবে 2011 সালে ইরানের একটি মিসাইল টেস্টিং সেন্টারে এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি শহীদ হন। সেই দুর্ঘটনায় তার প্রাণ চলে যায়। মোগাদ্দামের কাজ এতটাই গোপনে চলেছিল যে তার মুখ খুব কম মানুষই দেখেছে, কিন্তু তার তৈরি প্রযুক্তি আজও বিশ্বের সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এখনও তার অবদান জীবন্ত হয়ে আছে।